জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলের অভিযোগ এসেছে, কিন্তু এই বিষয়ে আমরা আবার ছাত্রদল সভাপতির মন্তব্য শুনেছি। ছাত্রদল সভাপতি তিনি বলছেন যে এটা জামাত শিবিরেই দায়ী, সেজন্য তিনি জামাত শিবিরের দিকে তীর ছুড়তেছেন। আমি মারুফ মল্লিক আপনার মন্তব্য শুনতে চাই। না, এটা হচ্ছে যে ধরেন প্রথমত যারাই হামলা করে থাকুক, সাংবাদিক সমিতিতে হামলা করাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না। আর এখানে যে আমরা দেখলাম যে দুই পক্ষই দুই পক্ষকে অভিযোগ করছে। প্রথম অভিযোগটা উঠলো শিবিরের দিকে, তারপরে আমরা দেখলাম যে না, তাদের যে প্রপাগান্ডা সেল আছে সেখান থেকে বলা হচ্ছে যে ছাত্রদল এটার সঙ্গে জড়িত। তো আমি মনে করি এটা একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। দুই পক্ষ যেহেতু অভিযোগ করছে, বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ে ভিসি আছেন, প্রক্টর আছেন, তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত যে আসলে সেখানে কি হয়েছে। আমরা এরকম কোনো বক্তব্য পাইনি। এবং আমি আবারও বলবো যে আসলে গণমাধ্যমের উপর যে কোনো ধরনের চাপ বা হামলা বা এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রপার ইনভেস্টিগেশন করা উচিত। বিএনপির ক্ষমতায়, সরকারে আছে, তারা উদ্যোগ নিতে পারে যে আসলে তাদের দিকেও যেহেতু অভিযোগের তীরটা ছোড়া হচ্ছে, তারাও এটা নিয়ে বসে না থেকে, মানে প্রপাগান্ডা বা আপনার এখানে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এই জামাতের দুই পক্ষেরই অভিযোগ। এক পক্ষ বলছে যে ছাত্রদলের নেতাকর্মীরা গেছে, আবার ছাত্রদল থেকে বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ভবনে শিবিরের নেতাকর্মীর কাজ কি। সো দুই পক্ষ থেকে অভিযোগ আসে, সেখানে ডেফিনেটলি একটা তদন্ত করে সেটার একটা সুরাহা করা উচিত বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ, সেটা হচ্ছে আমরা দেখলাম যে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের চাঁদা নিয়ে আজকেও সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি একটি মন্তব্য করেছেন। তিনি আবারও বলেছেন যে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদার তিনি পক্ষে। আসলে তিনি কি মানে চাঁদা নিয়ে, এই সড়কের চাঁদা নিয়ে একটা ট্রমার মধ্যে চলে গেলেন কিনা? ট্রমার মধ্যে না, এটা আসলে হচ্ছে কি দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের বোঝার একটা বিষয় আছে, আর ওনার বলার একটা বিষয় আছে। আমি এটা নিয়ে আসলে প্রথম উনি একটা কথা বললেন, ইনভেস্টিগেট করেছিলাম, আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে বিষয়টা কি। উনি যেটা বলেছেন যে আসলে সারা দেশেই যে এই যে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, যে ইউনিয়নগুলো যারা আছে, এরা কিন্তু ওই সংগঠনের জন্য চাঁদা তুলে। ধরেন বাস মালিক সমিতি হচ্ছে বাস প্রতি ট্রিপে সম্ভবত ওদের কাছ থেকে একটা টাকা নেয়, সেটা বাস মালিক সমিতির ফান্ডে জমা হয়, সেটা আবার তাদের পিছনেই ব্যয় হয়, ওই বাস মালিক সমিতির সদস্যদের পিছনেই ব্যয় হয়। তারা হয়তো বা ভাগাভাগি করে বা কোনো একটা কিছু করে। এই চাঁদাটা কই পায় ভাই? হ্যাঁ, এই চাঁদা ওই বাস থেকে নেয়। বাসলার কই থেকে পায়? উনি ওভারঅল ইকোসিস্টেমটার কথা বলছে না, এই আপনি কি যখন আমি একটা টাকা দিচ্ছি, আমার তো সেটার একটা ইনকাম সোর্স লাগবে। সেটা কতটুকু স্পষ্ট হতে হবে যেটা আপনার সাথে তো একটু সাথে কথা হচ্ছে, আপনি তো নিজেই করতে বলেছিলেন। আপনি ধরেন বাসের মালিক, আপনার সিরাজগঞ্জ থেকে ঢাকায় আপনার একটা বাস চলে, আপনি যে আয় করছেন সেখান থেকে বাস মালিক সমিতিতে ধরেন প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিচ্ছেন এজ এ মেম্বার অফ। তবে বিষয়গুলো ট্রান্সপারেন্ট না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবং ওইখানে আপনি যেভাবে বিশ্লেষণ করছেন, যদি ফরচুনেটলি উনি এরকম বলতেন তাহলে আরো ভালো হতো। আমি বলি এইবার, এইটা হচ্ছে উনি এই বিষয়টাই বলতে চেয়েছেন, কিন্তু উনি মানে যেটা বলেছেন সেটা হয়তো ঠিকমতো বোঝাতে পারেননি। এখন তিনি এখনো তিনি মোটামুটি প্রতিদিনই সুযোগ পেলে এটা ব্যাখ্যা করতে চেষ্টা করছেন, কারণ তিনি আমার ধারণা যে বুঝতে পারছেন যে এটা একটু ভুল ব্যাখ্যা গেছে তিনি যা বলতে চেয়েছেন, এবং তাকে মানুষ অনেকেই এটা নিয়ে সমালোচনা হয়েছে, ভুল বুঝেছে, কিন্তু তারপরও স্পষ্ট হচ্ছে না কেন, সেই প্রশ্নটা আসেই। এটা ওনার আসলে আরো পরিষ্কার করে বলা উচিত। এবং আমি মনে করি যে সরকার তো নতুন গঠিত হয়েছে, এই মুহূর্তে সরকারের মন্ত্রীরা তো কথা বলছেন, একজন দুইজনের কথাবার্তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হয়েছে। ওনাদেরকে আসলে এই ধরনের স্পর্শকাতর বিষয়, চাঁদাবাজির বিষয়টা কিন্তু খুবই স্পর্শকাতর, পার্টিকুলারলি বিএনপির জন্য। যেইভাবে নির্বাচনের আগে বিএনপিকে চাঁদাবাজদের দল, টেম্পু স্ট্যান্ড, এসব হাবিজাবি বলে, টেম্পু স্ট্যান্ডের ঘটনাটা কি, সতর্ক মন্তব্য করেন। এক্স্যাক্টলি, আমি একটু শেষ করি। ধরুন টেম্পু স্ট্যান্ড কিন্তু ইজারা দেওয়া হয়, ইউএনের কাছ থেকে বা ডিসি অফিস থেকে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ইজারা নেওয়া হয়। এখন যিনি ইজারা নেন উনি তো ওই যারা ওইখানে গাড়ি চালান বা টেম্পু চালান তাদের কাছ থেকে টাকা নেন। এখন সাইদ ভাই যেটা বললেন, সেই টাকাটা নেয়ার পরে সেটার ব্যবহারে স্বচ্ছতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। উনি টেম্পু স্ট্যান্ড থেকে যে চাঁদাটা নিচ্ছেন সেটা অবৈধ না, উনি ইজারা নিয়েছেন, তো ইজারাদার টাকা তুলবে না। কিন্তু যেটা সমস্যাটা হচ্ছে, নির্বাচনের আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। এখনো কিন্তু এই যে চাঁদাবাজি নিয়ে মন্ত্রী সাহেবের কথা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তো আমি মনে করি বিএনপি সরকারে যারা আছেন, দায়িত্বশীল আছেন, মন্ত্রিত্বের দায়িত্ব আছেন, তাদের কথাবার্তায় আরেকটু সতর্ক হওয়া উচিত, যেন অহেতুক কোনো বিতর্ক তৈরি না হয়।
ওকে, সতর্কতা চাইতে বড় হচ্ছে স্পষ্ট করে ব্যাখ্যা করা আমার কাছে মনে হয়। মানে সতর্কতা কখন দরকার হয়, আমার মনে যা আছে আমি তাই বলবো। যদি আমি সৎ থাকি তাতে আমার সতর্ক থাকার তো কিছু নেই। আমার মনে হয় উনি মন খুলে বললেই এটা ভালো হয়। এখনো পর্যন্ত উনি যা বলেছেন তাতে করে উনি, আমরা বুঝতে পারছি আপনি যেটা বললেন যে উনি চাঁদের পক্ষে, যারা যেটা কল্যাণ সমিতির জন্য কাজে দেবে, কিন্তু সেটা স্পষ্ট কি করে হবে যে সেটা আসলে সে কল্যাণের কাজে লাগলো, যে কথাটা আবু সাইদ একটু হিন্টস দিয়েছেন, সেটা আমরা কি করে বুঝবো?